কোনো দল বা ব্যক্তি নয়, দেশের জনগণই জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। কিছু সঙ্গত কারণে দেশে ফেরা হয়নি জানিয়ে শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেয়ার আশা জানান তারেক রহমান। দীর্ঘ প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আগামী নির্বাচনে দলের কৌশল, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি ও 17 বছরের গুম খুনের বিচার, বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোটের সময় দেশে থাকারও আশা প্রকাশ করেন তিনি। জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। নির্বাচনে প্রার্থী মনোনয়নে পেশিশক্তি বা অর্থের প্রভাবের অভিযোগ অস্বীকার করে তারেক রহমান বলেন, জনসমর্থন বিবেচনায় আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেবে বিএনপি। আমরা নির্বাচন করছি এমন একজন ব্যক্তিকে যে শুধু দলেরই সমর্থন নয়, বরং দলমত নির্বিশেষে ওই এলাকার অধিকাংশ মানুষের সমর্থন যার প্রতি আছে, আমরা এরকম একজন মানুষকে বের করে আনতে চাইছি। জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, কোনো দল বা শক্তি নয়, দেশের জনগণই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। জামাতে ইসলামী বা অন্য কোনো দল বৈধভাবে রাজনীতি করলে তাতে উদ্বেগের কিছু নেই বলে জানান তারেক রহমান। জামায়াত আলাদা জোট করলেও বিএনপি সেটিকে প্রতিদ্বন্দ্বী ভাবে না বলেন তিনি। দেশের যে নিয়ম কারণ, আইন কানুন আছে, তার ভিতরে থেকে যারা রাজনীতি করবে, অবশ্যই সবার রাজনীতি করার অধিকার আছে এবং আমরা তো চাই সবাই রাজনীতি করুক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 2024 সালে স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে এবং গত 17 বছরে যেসব গুম খুন হয়েছে, এর জবাব তাদেরকেই দিতে হবে। একইভাবে 71 সালে কেউ বিতর্কিত ভূমিকা রাখলে তার জবাবদিহি তাদেরকেই করতে হবে। শিশু শহীদ হয় না, শিশু মৃত্যুবরণ করে না। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, তার শারীরিক অবস্থার উপরে বিষয়টি নির্ভর করছে। আন্দোলনের জনগণ সফল। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।